নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের দুর্দান্ত একটা ভেজিটেবল কাটলেট বানিয়ে দেখাবো। তো এখানে লাগছে বাঁধাকপি। তো আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন সেই মতন নেবেন। আর এখানে একটু বড় বড় করে কেটে নিলাম বাঁধাকপিটা, নিয়ে একটু এটা সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করতে হবে না, হালকা একটু সিদ্ধ করে নিলে হবে। এবারে গাজরটা গ্রেট করে নেব। এখানে আমি একটা গাজর নিয়েছি। গাজরটা আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে এই বিটটাও আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে বিটটাও একটু গ্রেট করে নেব। আর কিছু বিনস নিয়েছি, বিনসটা আমি একটু ছোট ছোট করে কেটে নেব। আর এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো তিনটে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু রাফলি কেটে নেব, একটু বড় বড় টুকরো করে কেটে নেব। তো এবারে বাঁধাকপিটা এদিকে সিদ্ধ হয়ে গেছে, এবারে জল থেকে তুলে নেব, জলটা ঝরিয়ে নেব ভালো করে। এবারে আবার এই বাঁধাকপিটা একটু ছোট ছোট করে কেটে নেব। গরম থাকতে থাকতে আমি কেটে নিচ্ছি, আপনারা এটা ঠান্ডা হয়ে গেলেও কাটতে পারেন। তো এইভাবে আমি সব বাঁধাকপিটা কেটে নিয়েছি। এবারে একটা জায়গাতে তুলে নিচ্ছি, একটা বাটির মধ্যে। এবার এদিকে একটা প্যানে দিয়ে দিচ্ছি রিফাইন তেল, আর দিয়ে দেবো প্রথমে পেঁয়াজটা, হালকা একটু ভেজে নেব, খুব বেশি ফ্রাই করতে হবে না। এবারে বিনসটাও দিয়ে দেবো। বিনসটা একটু শক্ত হয়, সেই জন্য একটু পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব। একটু নরম হয়ে যাবে ততক্ষণ ভাজতে হবে। তারপরে দিয়ে দেবো গাজর। সব কিছু হালকা ভেজে নেব, খুব একদম মানে কড়া করে ভাজতে হবে না, বেশিক্ষণ ভাজবো না আমি। 3-4 মিনিট এটা ভেজে নিলে হয়ে যাবে। এবারে দিয়ে দেবো বিটরুটটা। এবারে রসুন নেব কিছু, কি রসুনটা একদম থেতো করে নেব। তো রসুনটাও এর সাথে দিয়ে দিলাম। এবারে এই যে ভেজে রাখা বিট, গাজর, বিনস, পেঁয়াজ এগুলো সব একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর একটু গোলমরিচের পাউডার। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিজটা একটু গ্রেট করে নেব।
তারপরে দিয়ে দিচ্ছি এখানে ময়দা, 2 চামচের মতন ময়দা দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো ডিম। ময়দাটা দিলে বাইন্ডিংটা ভালো হবে, তাই জন্য দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে, এবারে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে হাতে একটু তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে আবার এই সবজির মাখাটা হাতে ভালো করে একটু সমান করে সুন্দর করে এটা করে নিতে হবে। এবার একটু নিজেদের পছন্দ মতন সাইজে এটা করতে হবে। গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে রেখে দিয়েছি। একদিক হয়ে গেলে উল্টে দিতে হবে আর একটা দিক। তো এগুলো সব আমি উল্টে দিয়েছি। এবার এই দিকটাও একটু ভাজতে সময় দেব। তো দুই দিক যখন ভাজা হয়ে যাবে, ঠিক এরকম ক্রিস্পি মতন হবে, সেই সময় এগুলো তুলে নেব। তো এগুলো সব ভেজে নিয়েছি, বাকিগুলো ভেজে নেব। এখানে এবারে নিয়ে নিচ্ছি মেয়োনিজ, আর তার সাথে দিয়ে দিচ্ছি মধু। 2 চামচের মতন মধু দিলাম। আর এখানে আমি কিছু গার্লিক মানে রসুন নিয়েছি, একটু রোস্ট করার মতন মানে গ্রিলড করে নিয়েছি। নিয়ে এই রসুনগুলো বের করে নিচ্ছি। নিয়ে এটা আবার একটু থেঁতে নেব। এবার এই মেয়োনিজের মধ্যে এটা দিয়ে দেব। এবারে দিয়ে দেবো এখানে অর্ধেকটা লেবুর রস। আবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে এটা খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেছে। এবারে এই কাটলেটের সাথে পরিবেশন করুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।